এরকম খোলামেলায় গোসল করতে হয়। আর কি করুম, সবার মধ্যেই আমরা এইসব কাজ করি। আমরা তো ভালো করে শৈল ডলতে পারি না, কিছুই না। রাজধানীর যাত্রাবাড়ি ধলপুর সিটি পল্লী বস্তি। রোগশোক আর অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করছেন সেখানকার নারীরা। নেই কোনো স্বাস্থ্যকর ও নিরাপদ গোসলের ব্যবস্থা। গোসলখানার চারপাশ আটকানো থাকলেও নেই ওপরের ছাদ। খোলা জায়গায় নারী পুরুষের একসঙ্গে গোসলের কারণে ঋতুচক্রের সময় আরও বেশি সংকটে পড়েন বস্তির সাধারণ নারীরা। ফলে প্রতিনিয়ত বিড়ম্বনা আর শঙ্কায় থাকতে হচ্ছে তাদের। ছেলে মেয়ে একসাথে গোসল করি, আমরা বাসায় যা কাপড় চোপড় পারলে অনেক সমস্যা। আবার পানি মনে করেন বৃষ্টি বুষ্টি এলে পানি নষ্ট হয়ে যায়, আবার একটু পানি কিনে ভরতে হয়। এই যে আমি এখানে গোসল করতেছি, যে একজন ছেলে গোসল করতেছে, এটা একটা খারাপ না। আমরা তো ভালো করে শৈল ডলতে পারি না, কিছুই না। মেয়েগুলো একটাই থাকলে ভালো। এই সময়টা বেশি সমস্যা আবার সব মহিলারই আছে। এখন তো আমরা নিজেরা বলতে পারি না, আর কি করুম, সবার মধ্যেই আমরা এইসব কাজ করি। সবার মধ্যে বলতে আপনারা কি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন নাকি কাপড়? না না, আমরা কাপড় ব্যবহার করি। তাহলে কাপড়টা আপনারা পরিষ্কার করছেন? পরিষ্কার মানে করেন অথবা রাতে করি, রাতের দিকে আমরা ফালাই দিই, নাহলে আবার নাহলে মনে করেন যে কোনো সমস্যা মানে যেভাবে ফাঁক পাই আমরা এই কাজটা করি। জায়গায় জায়গায় এনজিও ভিত্তিক কিছু শৌচাগার থাকলেও নেই পর্যাপ্ত পানির সরবরাহ। প্রতি 4 থেকে 5 পরিবারের জন্য একটি টয়লেট বরাদ্দ থাকলেও পরিচ্ছন্নতার বিষয়ে নেই কোনো উদ্যোগ। এরকম খোলামেলায় গোসল করতে হয়। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, ছেলেরা আছে, ছেলের বউ আছে, মেয়ে আছে। আমাদের টপিকও নাই যে ওদের আমরা আলাদা একটা কিছু করে দেবো। ওদের বাথরুমটা অনেক দূরে, ওইখানে যে নোংরা অবস্থা আছে, বাথরুমে কাপড় পাল্টানোর জায়গা নাই। আমরা 4 ঘরে একটা করে বাথরুম, মানে এরকম বাথরুম মানুষ জনসংখ্যা বেশি, মানে একজন আর 2জন 3জন খাওয়া থাকতে হয়। টয়লেটের ব্যবস্থাটা হলে মনে করেন টয়লেটে খালি পায়ে ঢুকা জায়গা, পানিও ডালে না, যদি একটু ট্যাঙ্কি রিয়া হইতো তাহলে ভালো হইতো। খাবার পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন সহ নানা অসুবিধার মধ্যে দিন যাপন করছেন বস্তিবাসী। এসব বিষয়ে 49 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরকারের সঙ্গে কথা বলতে গেলে তার কার্যালয় বন্ধ পাওয়া যায়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বস্তির উন্নয়ন অব্যাহত রয়েছে। টয়লেটগুলি আগে আরো খারাপ ছিল, বর্তমানে যেহেতু দেখছেন ওগুলি মোটামুটি বিভিন্ন ইঞ্জিনিয়ার করা হয়েছে। এখন সামনের দিকে উন্নত, তো যতটা উন্নত করা যতই ভালো। এক সময় কিছু ছিল না, এখন তো কিছু আছে। এখন সামনের দিকে আস্তে আস্তে হয়তো ডেভেলপ করবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিনিধিত্ব করছে বিশ্বের দরবারে, কিন্তু দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আধুনিক জীবন বা ডিজিটাল জীবন ব্যবস্থা তাদের কাছে কল্পনার অতীত। তাদের একটাই আবেদন, সরকার নারী পুরুষের নিরাপত্তার লক্ষ্যেই করুক ভিন্ন ভিন্ন গোসলখানা। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।